এবার চতুর্থ পরিচ্ছেদ। অজ্ঞান অতিবিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণ করো। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার আজ্ঞা করেন। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যা বিয়ে করে ফেলেছে। শ্রীযুক্ত রামলাল ছিলেন ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ও কালীবাড়ির পূজারী। আমরা জানি রামলাল বাবাই প্রথম এই রাসমণির কালীবাড়িতে পুজো করেন। রামকুমার চট্টোপাধ্যায় ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা। আচ্ছা, মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন। ভাবিতে লাগলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক টিপ টিপ করিতেছে। ভয় ভয় বললেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলেও হয়ে গেছে? তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? জ্ঞান কাহাকে বলে, প্রতিমা পূজা ইত্যাদি নিয়ে ঠাকুর এবার কথা বলছে। মাস্টার, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। মানে স্ত্রী কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি জিজ্ঞেস করেছেন ঠাকুর। তাইতে মাস্টারমশাই বলছেন, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছে। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। ঠাকুর বললেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বেশ আঘাত লাগলো। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? আসলে মাস্টারমশাই তো এতদিন জানতেন না কাকে জ্ঞান বলে কাকে অজ্ঞান বলে। তিনি পড়াশোনার জগতের লোক, তিনি মাস্টারি করেন, ছেলে পড়ান, শিক্ষকতা করেন। তার কাছে লেখাপড়া, বইপত্র এসবই সব। কাকে জ্ঞান বলে, ঈশ্বর লাভের কী উপায় বা আত্মজ্ঞান কী, এসব সম্বন্ধে মাস্টারমশাই কোনো নলেজ ছিল না। তো সেজন্য ঠাকুর যখন বলছে যে তুমি কি খুব জ্ঞানী, তখন মাস্টারমশাই একটু মানে অভিমানে লেগেছে যে আমি এত লেখাপড়া শিখেছি, আমাকে কিনা বলছে তুমি কি খুব জ্ঞানী। তাহলে এ কী হলো? তো মাস্টারমশাই যতই হোক জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন। পণ্ডিত ব্যক্তি মানেই তার প্রত্যেক মানুষেরই, যতক্ষণ ঠাকুর বলেছেন যতক্ষণ দেহাভিভূত আছে ততক্ষণ অহংকার থাকবে, অহংকার যায় না। তো মাস্টারমশাই ছিল সেটা, তো ঠাকুরের কথায় সেটা দেখছেন যে অহংকার চূর্ণ হচ্ছে আস্তে আস্তে। তিনি তখন ভাবছেন, তাহলে আমি তো কিছুই জানি না, অনেক কিছু আরও জানার বাকি আছে আমার। এবার ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বগত। সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকলে সাকার বিশ্বাস, এই বিশ্বাস কি হতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার এবার মনে মনে এগুলো ভাবলেন, ভেবে তারপর ঠাকুরকে জবাব দিচ্ছেন, আজ্ঞা নিরাকার আমার এইটি ভালো লাগে। কারণ এর আগে ঠাকুরের কাছে তো উনি একটু ধমক খেয়েছেন, তাই জন্য চট করে বলতে পারছেন না যে দুটো বিরুদ্ধ অবস্থা কি এক হয়, সত্য হয়? একটা ঠিক একটা ভুল হবে তো, কিন্তু সেটা বলতে পারছেন না। আস্তে আস্তে বলছেন যে আজ্ঞা নিরাকার এটাই আমার ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই বলছে, নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে।
মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রইলেন। এ কথা তো তার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। আমি বললাম আগে, মাস্টারমশাই পড়াশোনার জগতের মানুষ ছিলেন, লেখা পড়া জ্ঞান বুদ্ধি এইসব নিয়ে থাকতেন। ধর্মীয় চর্চা করবার তখনও তার সময় হয়নি। এইবার ঠাকুরের কাছে এসে পড়েছেন, তাই তিনি বলছেন যে এই জ্ঞান তো আমার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগে, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হল, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো? মাটি কেন? চিন্ময়ী প্রতিমা। মাস্টার, চিন্ময়ী প্রতিমা? বুঝতে পারলেন না ঠিক। বললেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করো, মাটিকে পূজা করা উচিত নয়। লেকচার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। এই কথাগুলো বোল্ড করে রয়েছে, মানে মোটা করে দেওয়া রয়েছে বইতে। কেবল লেকচার, ওই বুঝিয়ে দেওয়া আর লেকচার দেওয়া, এই হচ্ছে তোমাদের কলকাতার লোকেদের অভ্যাস। কেন না, কলকাতার লোকেরা তখনকার দিনে একটু তর্কাতর্কি, বিদ্যাশিক্ষা চর্চা এইসবের মধ্যে বেশি থাকত। তাই তারা সুযোগ পেলেই ওই লেকচার দিত এবং একে ওকে বোঝাবার চেষ্টা করত। তুমি বোঝাবার কে? ঠাকুর বলছেন তাকে, তুমি কে বোঝাবার? যার জগৎ তিনি বোঝাবেন, যখন সময় হবে তিনিই বুঝিয়ে দেবেন। কোনটা কখন কি বোঝাতে হবে সেটা একমাত্র ঈশ্বরই জানেন। এই কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই বলছেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, বাপ মায়ের স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। তিনি এত উপায় করেছেন, আর এই উপায় করবেন না? যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তার অহংকার বোধ একেবারে চূর্ণ হয়ে গেল। ঠাকুরকে তিনি ভাবছিলেন, এই তো বইপত্র পড়ে না, এর কি জ্ঞান আছে? শুধু মুখে মুখে কি জ্ঞান হয়? তো এখন ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যখন, যে তিনি অন্তর্যামী, তিনি তো সব জানেন, তারই তো সৃষ্টি এই জগৎ। তার কিছু করবার দরকার হলে, যখন যেটা করবার দরকার হবে তিনিই বুঝিয়ে দেবেন, তিনি যে অন্তর্যামী। কিন্তু আমরা সাংসারিক জীব তো, যখন বিপদ ঘনিয়ে আসে, যখন একটা দুর্দিন চলে, তখন আমাদের কিন্তু আমরা জানি সব, বুঝি সব, পড়ি সব, অনেক কথা শুনি, ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা, কিন্তু আমরা ওই ভেতরে শ্বাসটুকু ধরে রাখতে পারি না, বিশ্বাসের শ্বাস, যে তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন কখন কি হবে, তাহলে তিনিই দেখবেন আমাদের। তিনি যখন যেটা দরকার হবে সেটা করবেন। কাল, সময়কে প্রাধান্য দিতে হবে। এইটুকু কিন্তু আমরা বিশ্বাস করে উঠতে পারি না। যখন দুর্বিপাক হয়, মানুষ তখন সামনে যেটা চলছে সেই অসময়টাকেই প্রাধান্য দেয়। কিন্তু ঠাকুর বলছেন, যার সৃষ্টি, যিনি দুর্বিপাক দিয়েছেন তিনিই দেখবেন, তিনিই বুঝিয়ে দেবেন। তাই আমরা আজকে একটা বিপন্ন অবস্থার মধ্যে সবাই দিন কাটাচ্ছি, সারা জগৎ একটা বিশ্রী মহামারী রোগের শিকার। আমরা এইটা অন্তত ঠাকুরের কথাগুলো বারবার পড়লে মনের জোর ফিরে পাবো, যে না, তিনি দিয়েছেন, তিনি সৃষ্টি করেছেন, আবার তিনি আমাদের রক্ষা করবেন। আচ্ছা, তুমি তো অন্তর্জামী, তুমি নিজের জ্ঞান হয় যাতে, ভক্তি হয় যাতে, সেই চেষ্টা করো, মাস্টারকে বলছেন ঠাকুর। যা কারণ তিনি জানেন এই পথে কোনো জ্ঞান মাস্টারমশাই নেই। এইবার তার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হল।
তিনি ভাবিতে লাগলেন, ইনি যা বলছেন তা তো ঠিক, আমার বোঝাতে যাবার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা, ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলছেন মনে বেশ লাগছে মাস্টার সাহেব, মনে মনে বেশ ভালো লাগছে যে একটা তো নতুন সাবজেক্ট, এইটা তিনি ঠাকুরের কাছ থেকে যে কথাগুলো শুনছেন, তার ঈশ্বরীয় সম্বন্ধে যেসব কথা ঠাকুর বলছেন, সেগুলো তার মনে মনে বেশ লাগছে, বেশ মধুর লাগছে। একেই তো তিনি এই সম্বন্ধে কিছু জানেন না, কিন্তু খুব ইন্টারেস্ট পাচ্ছেন। এইসব তো আমি জানতাম না। সত্যি তো, আমি কি করে বোঝাবো? ঈশ্বর তত্ত্বই তো আমি জানি না, তাহলে যে জিনিসটা আমি জানি না সেই জিনিসটা আমি মানুষকে বোঝাবো কী করে? এ তো বইয়ের পাতায় লেখা জিনিস নয়, অঙ্কশাস্ত্র না, ইতিহাস না, সাহিত্য না। তাহলে বই দেখে মানুষকে বুঝিয়ে দিতে পারে, কিন্তু ঈশ্বর তত্ত্ব তো কোনো বইয়ের ব্যাপার নয়, সেখানে আমি কি করে বোঝাবো? তিনি যা বলছেন বেশ লাগছে। ঠাকুরের সহিত তার এই প্রথম ও শেষ তর্ক। আর তিনি তর্ক করেনি ঠাকুরের সঙ্গে কোনোদিন। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে, আর নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেবে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন মাস্টারমশাইকে যে মাটির প্রতিমা পূজা বলে, তখন মাস্টারমশাই কেন, তখন বেশিরভাগ শিক্ষিত মানুষই একটু ব্রাহ্ম ধর্ম ঘেঁষা হয়ে গেছে। তো সেই মাস্টারমশাইও তাই ছিলেন। তাই মাটির প্রতিমা পূজা তখন একটা বিরাট আন্দোলন হচ্ছিল এটাই, যে মাটির প্রতিমাকে পূজা করা যায়, এ তো পুতুল, তাকে পূজা করে কি হবে? তার চাইতে ব্রহ্মজ্ঞানীদের ব্রাহ্ম ধর্মের পাঠ নাও, ব্রাহ্ম ধর্মে যেমন করে ঈশ্বরকে ডাকে তারা সেইভাবে ডাকে। তা সেই বলছেন যে তুমি মাটির প্রতিমা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে, সেটারও দরকার আছে। নানা রকম পুজো ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি তো এসব করছেন। যে যতটা নিতে পারবে, যে সাকার নিতে পারবে তাকে সাকারই দিতে হবে, সাকার পুজোর ব্যবস্থাই তাকে করতে হবে। আর যে নিরাকার বুঝতে পারবে, নিরাকারকে নিতে পারবে, সে নিরাকার পথে পূজায়। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত। সাকার পূজা একটা সামনে মূর্তি আছে, তাকে বেশ করে, তাকে অবলম্বন করে আমরা একটা সাধন পদ্ধতি অবলম্বন করতে পারি। তার নাম করা, তাকে সেবা করা, তার যত্ন করা, সেই মূর্তির মধ্যেই আমরা ঈশ্বরকে পাই বা লাভ করি। কিন্তু যারা নিরাকার সাধনের পথে যায়, তারা এই চট করে নিরাকারের মধ্যে সাধন চট করে হয়ে ওঠে না। কারণ একটা মূর্তি সামনে না থাকলে, একটা কিছু অবয়ব সামনে না থাকলে কাকে অবলম্বন করে আমরা তাকে ডাকবো? তার সেবা না করে, কাউকে দেখতে পাচ্ছি না অথচ তাকে ভালোবাসবো, তাকে ডাকবো, তার কাছে প্রার্থনা জানাবো, সেটা কী করে সম্ভব? তাই নিরাকারের থেকে সাকারের দরকার বেশি। আর সাকার পুজো করা সাধারণ মানুষের পক্ষে অনেক সহজ। সাধারণ মানুষের কি, সংসারী মানুষ, তাদের নিরাকারের ধ্যান করবার সময় কোথায়? তাই বলছেন, যার যা পেটে সয় মা তাকে সেইরূপ খাবার বন্দোবস্ত করে দেয়। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলোয়া, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এইসব করেছেন, যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে মাস্টার আঙ্কা? হ্যাঁ, মাস্টারমশাই তো খুব বিচক্ষণ মানুষ ছিলেন, খুব চিন্তা ভাবনা করতেন। তো তিনি শুনে বলছেন, আঙ্কা হ্যাঁ আমি বুঝেছি।